ধন্যবাদ। আজকের পালা শুরু হয়ে গেল নবুয়ত এবং বেলায়েত। আচ্ছা, বাংলাদেশের সুনামধন্য গায়ক ফকির আবুল সরকার, তাকে নবুয়তের ভূমিকা, আমি অধম, আমাকে বেলায়েতের ভূমিকায় গান করতে হবে। যা প্রশ্ন ছিল অল্প কথায় সুন্দর মীমাংসা করেছি। এবার আমার কাছে কয়েকটি কথা প্রশ্ন আসছে। নবীদের যুগেও বেলায়েত ছিল, সেই বেলায়েত কি অবস্থায় কাদের কাছে ছিল? নাম্বার 2, নবুয়ত কত প্রকার, তাহা কি কি? নবুয়ত লিখতে 4টি হরফের প্রয়োজন, বেলায়েত লিখতে 4টি হরফের প্রয়োজন। বেলাম ওয়াতে, এই 4টি হরফের মানেই বা অর্থই বা কি? কি কি বর্জন করলে এই বেলায়েতটা অর্জন হয়? মানুষের মনুষ্যত্ব বোধ যদি জাগ্রত করতে পারে, ইনসান যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তার বেলায়েত প্রাপ্ত হওয়াটা সম্ভব। এই দেহে ময়লা রেখে তা দেখা যায় না। ও তুই যতই করবি সন্ধিবন্দি তোর ওই সালাকে পায় না। দেহে ময়লা রেখে তা দেখা যায় না। ক্ষমা, দয়া, ধৈর্য ধরা এবং সত্য ছাড়া মিথ্যা যারা কয় না, এইটাই তো উঠার প্রথম সিঁড়ি, তারা পিছলে কভু খায় না। কথাটা হয়ে গেল। আমি একটা গান করব আমার বাজানের লেখা, এই বেলায়েত কত প্রকার, তাহা কি কি, এ বিষয়ের উপরে গানটা করলেই তার জবাব আশা করি হয়ে যাবে। তা আমাদের মাঝে দয়াল বাবা গণিশার দরবারের সাবেক অর্থ সচিব জনাব নাসির সাহেব আমাদের মাঝে এসেছে। তার প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে ভালোবাসা, মহব্বত, সালাম রাখি। এবং বাতেন সাহেব এসেছে, তার প্রতি সালাম রাখি। হুমায়ুন মাস্টার সাহেব আসছে, তার প্রতি সালাম রাখি। যুবলীগের সভাপতি জনাব আতাউল হক ওটু ভাই আমাদের মাঝে আসছে, তার প্রতি সালাম রাখি। দয়াল বাবা শুকুর শাহ দরবারের পক্ষ থেকে শুকুর শাহ বাবার সন্তান ছেলে এসেছে আমাদের মাঝে, সেই দয়ালের কদমেও ভক্তি রাখি। আপনাদের সবাইকে সালাম রাখি। আরে বেলায়েত ইনসান আগে জানার মতো কইরা যান, জানা পীরের কাছে, জানগা মুহাব্বতের বাজারে। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে। বাজানো ও বাবা মুর্শিদের তাওয়াজ্জা লইয়া, নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাত যাকাত শিখাইব তোরে। মুর্শিদের তাওয়াজ্জা লইয়া, নিগুম ঘরে বসো যাইয়া, এলেন জেকের সালাত যাকাত শিখাইব তোরে। পীর যদি মুকাম্মেল হয়, পীর যদি মুকাম্মেল হয়, কামেল বানাবে নিশ্চয়।
তোমার অন্তরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা বাজানো ও যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে ও যেমন বেলায়তে কোবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে আরে তার এই কলম হইছে শয়তান এইভাবে তার এই কলম হইছে শয়তান মানুষ নয় সে সামান্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করতে যাইয়া ওলি আল্লাহর কাতারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা বাজানো তরিকার ভাই যেমন বেলায়তে আবরণ যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন করে হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন করে যেমন খোদাকে তুমি দেখিতে খোদাকে তুমি দেখিতেছ দেখাই চেষ্টা করিতেছ তুমি দেখিতেছ দেখাই চেষ্টা করিতেছ এই রূপ না পারলেও যেন খোদাই দেখছে তোমারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা আমার বাজার বাজার ওরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি পরানো ভরে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি পরানো ভরে রশিদের হয় কপাল মন্দ আরে আমার বাজান কয় তোর কপাল মন্দ কেন আন্দা চক্ষুরে অন্ধ রশিদ কয় তোর কপাল মন্দ কেন আন্দা চক্ষু অন্ধ পীরে
নিজের সাথে নাই সম্বন্ধ কইরা মায়ার ফেরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলারে আমার কাছে যে প্রশ্ন ছিল কি কি বর্জন করলে কি কি অর্জন করলে এই বেলায়েত প্রাপ্ত হতে পারে বেলায়েত কয় প্রকার তাহা কি কি তাই আমার গানে আসলো বেলায়েতে ইনসান জানার মতো কইরা যান জানা পীরের কাছে যান এই মুহাব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে তাতে বলছে মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া তখন এলেম জিকির সালাত যাকাত শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় ওরে ভক্ত তোরেও কামেল বানাবে নিশ্চয় তখন তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার অন্তরে তারপরে বলেছে বেলায়েতে কুবরা হাসিল করিল যারা মজবুত থাকিয়া নিজের ঈমান তারপরে তার কলব হয়ে গেছে চৈতন্য মানুষ নয় সে সামান্য জন্ম ধন্য করছে যাইয়া এই রকম ওলি আল্লাহর কাতারে তারপরে বলেছে বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমনি ভাবে ইবাদত করো বলি মন্তরে যেমন খোদাকে তুমি দেখিতেছো দেখাই সেজদা করিতেছো এই রূপ না পারলেও যেন খোদায় দেখতেছে তোমার বাজা আমি খোদাকে দেখি এই কথাটার মধ্যে অনেক বড় সন্দেহ আছে খোদায় যে আমারে দেখে তার মধ্যে কোনো সন্দেহ আছে যদি না থাকে তাহলে এই কথাটা এই গানের মধ্যে দেওয়ার কারণটা কি বাজা আমার নবীর একজন আশেক ছিল তার নাম ছিল আশেকে রাসূল হযরত ওয়াজ করনি রাহমাতুল্লাহ পাগল ওয়াজ করনি আশেকে রাসূল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আশেক ভক্তের জন্য আহ করে চিৎকার মারত গভীর রজনীতে স্ত্রীদের বাসর ছেড়ে সেই ইয়েমেনের দিকে তার বুকের কাপড় ফেলে তারপরে চিৎকার মারত ওই ইয়েমেন থেকে পাগল ওয়াজ করনি ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারত ওই ভক্তের হাত আমার দয়াল নবীর কলিজায় এসে লাগতো এই প্রেম তো সবাই বুঝতে পারে না কোন জায়গায় বসে কোন পাগল কোন আশেক আমার গনিশা বাবার নাম ধরে চিৎকার মারে আর আমার গনিশা বাবা ওই ভক্তের দিকেই যে চেয়ে থাকে এটা আমরা কেউ টের পাই আমার নবীর বিদায়ের পালা সময় চলে এলো আমার নবী সাহাবাদেরকে ডাইকা বলল যে তোমাদের উপর একটা নির্দেশ আমি দিয়ে গেলাম যে কি আমি যখন চলে যাব দুনিয়া ছেড়ে আমার গায়ে যে 70 তালির জুব্বাটা এই জুব্বাটা আমার এক পাগল আছে পাগল ওয়াজ করনি পাগলেরে দিবা যারা কাছে ছিল সাহাবারা তারা কয় হায় হায় কয় কি আমরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে আমার নবীকে হেফাজত করলাম ধর্ম প্রতিষ্ঠা করলাম ওয়াজ করনি পাগল জীবনের নামও শুনি নাই দেখিও নাই কোথাকার পাগল কোথায় আছে সেই পাগলদের নবীর গায়ের জুব্বা দিব আমরা কেউ পাবো না হায় আফসোস নবী তো চলে গেল আবু বকর খলিফা নির্বাচিত হলো
হুকুম করলো ওমর আর হযরত আলী, তোমরা দুইজন যে রাসূলের যে আদেশটা তা পালন করো। ওয়াজ করনি পাগল কোথায় আছে খুঁজে বাইর করো। খুঁজতে খুঁজতে গেছে ইয়ামেনে। ওয়াজ করনি পাগলকে কেউ তো চিনে না, যে মানুষের জিজ্ঞাসা করে কয় জঙ্গলের ভিতরে একটা পাগল থাকে। ওই পাগলটা যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, মনে হয় আসমান জমিনটা একেবারে একাকার হয়ে যাইতেছে। এত বড় আশিক সে। বলে যে তাহলে ওইটাই হযরত ওয়াজ করনি পাগল হবে। চলে গেছে, যাই দেখে যে পাগল তো মাথা নত করে চোখের পানি ছেড়ে হু 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 করে কাঁদছে। মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ বলে এমন করে চিৎকার মারে যে দেখলো এখন পাগলকে ডাক দেওয়াও উচিত হবে না, তাই পিছন থেকে যাইয়া আস্তে আস্তে বলল আসসালামু আলাইকুম। যখন নাকি সালাম দিছে, সালাম দেওয়াটা সুন্নত। কোন মুসলমান যদি সালামের শুনে তাহলে তার জবাব লওয়াটা হয়ে যায় ওয়াজিব। পাগলের তো সালামের জবাব লইতে হয়। পাগল মাথাটা তুলে বলে ওয়ালাইকুম আসসালাম, মুখপানে তাকিয়েই বলে তুমি হযরত ওমর না? হযরত ওমর বলে হ্যাঁ আমি ওমর। আমি যে ওমর, তুমি আমাকে কখনো দেখেছো? আমি তো তোমাকে কখনো দেখি নাই। পাগল বলে তোমার সাথে আমার চর্ম চোখে কোনোদিনই দেখা হয় নাই, কিন্তু তুমি আমি তোমাকে চিনি। কয় কিভাবে চিনেন? কয় চিনি আলমে আরওয়ায় যখন রূহানি জগতে ছিলাম, হে ওমর তুমি আমার বাম পাশেই দাঁড়ানো ছিলে, আমি সেখান থেকেই তোমাকে চিনি। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য, কি কয়? আলমে আরওয়া থেকে রূহানি জগতে ছিলাম, সেখান থেকে আমাকে চিনে। এই জন্যই তো নবীর গায়ের জুব্বাটা পাগল পায়, আমরা কেউ পাই না। এত সাধারণ বিষয় না, একেবারেই অসাধারণ। বলে তোমরা মদিনাতুল মুনওয়ারা থেকে এসেছো, অথচ তোমাদের মুখে এত সুন্দর সুন্দর দন্ত মোবারক শোভা পায়, আর চেয়ে দেখো আমার মুখে কোনো দন্ত নাই। জানো কেন? নবীর একটা দন্ত শহীদ হয়েছিল উহুদের যুদ্ধে। খোদা তাআলা প্রেমের পরীক্ষা নেওয়ার কারণে কোন দন্ত শহীদ হয়েছে এই কথাটা শনাক্ত করে বলে নাই। এই জন্য আমি একে একে 32টি দন্ত ভেঙে ফেলছি। আমার বন্ধুর দন্ত ভাঙার কারণে কত না কষ্ট হয়েছে, সেই কষ্টটা আমিও ভোগ করতে চাই। আরো সীমানা হয়ে গেল। কি কারণে গায়ের জুব্বা পেল? পাগল ওয়াজ করনি বলে তোমরা একটাবার বলবে আমাকে আমার বন্ধুটা কেমন আছে, আমার বন্ধুর কেমন আছে, আমার বন্ধুর একটা সুখবাণী, একটা সুখ সংবাদ আমাকে তোমরা শুনাইতে পারো। চোখে বেয়ে যখন অজরে পানি পড়ছে, তখন চিন্তা করলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উফাতের খবর পাগলাকে দেওয়া যাবে না। জুল্লা থেকে নবীর গায়ের জুব্বাটা বাহির করে বলল, পাগল তোমার বন্ধু তো অনেক ভালো, তাই তোমার বন্ধুর গায়ের জুব্বাটা তোমার জন্য পাঠিয়ে দিছে। পাগল জুব্বাটা দেখেই একটা চিৎকার মেরে উঠলো, না রে, আমার বন্ধু যদি দুনিয়ায় থাকতো তাহলে বন্ধুর গায়ের জুব্বাটা আমাকে সে দিত না। আমার বন্ধু এ দুনিয়া ছেড়ে চলে গেছে বলেই আমাকে জুব্বা দিয়েছে। জুব্বাটা না ধরেই তিনি সেজদায় অবনত হলো। সেজদায় অনেক সময় চলে যাচ্ছে, ফানাফিল্লা বাকাবিল্লা করে 70,000 মোহর পর্দা উন্মোচিত হয়ে গেছে আল্লাহর সাথে। আর পাগল ওয়াজ করনির সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। এখন সে কাশফের মাধ্যমে ওই সেজদায় পড়ে কথা বলছে। আল্লাহ বলে, পাগল তুই সেজদা তুললি কেন, সেজদা দিলি কেন, তুই আমার কাছে কি চাস? ভাই আমার বন্ধুকে ফেরত চাই। কোন মোবাইলটা কটকট করতেছে, কি বিষয়টা? কোন সেটের পাশে কোনো মোবাইল রাখবেন না, কটকট কটকট করে, এটা আমার ডিস্টার্ব।
বলে এই জন্য সেজদা দিয়েছি, আমার বন্ধুকে তুমি নিয়ে গেলা, অথচ তুমি আমাকে বললা না, আমাকে না বলে আমার বন্ধুকে তুমি কেন নিলা? আমার বন্ধুকে তুমি ফেরত দাও, না হইলে আমি যত জীবনে বেঁচে আছি এই সেজদাই পড়ে থাকবো, আমার সেজদাটা আমি তুলবো না। আল্লাহ বলে পাগল রে তুই সেজদা তুল, তোর বন্ধুকে ছাড়া তুই যা চাবি আমি তোকে তাই দিয়ে দিব। পাগল বলে তাই দিবা? এটা দ্বিতীয় অপশন তোমার, যে হ্যাঁ তোর বন্ধু সারা যা চাবি আমি তাই দিব। কয় ঠিক আছে, আমার বন্ধু সারা জীবন গুনাহগার উম্মতের জন্য কাঁদছে, এই জন্য আমার বন্ধুর যত গুনাহগার উম্মত আছে এই উম্মত গুলির 16 আনা গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে ঠিক আছে তুমি সেজদা তোলো, আমি গুনাহগার উম্মতের 4 আনা গুনাহ মাফ করে দিলাম। পাগলায় বলেন না 4 আনা মাফ করলাম, আমি সেজদা তুললাম না, তুমি 16 আনা গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলে সেজদা তুল, পাগল আমি 8 আনা গুনাহ মাফ করে দিলাম। পাগলায় বলেন না হবে না, যে 12 আনা গুনাহ মাফ করে দিলাম, তুই তবু সেজদা তুল। পাগলা বলে না। আর পিছন থেকে হযরত ওমর ডাক দিল, পাগল রে তুই কত বড় লম্বা সেজদা দিলি, তোর সেজদা যদি না তুলস আমরা কি মদিনার বুকে আজকে ফিরে যাব না? সূর্য যে অস্তমিত হয়ে যায়। আশেকের ডুরিটা কেটে গেল, পাগল সেজদা তুলছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। পাগলাই বলে ওমর রে তুই আর একটু সময় আমাকে দিলি না, আর একটু সময় অপেক্ষা করলি না? আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতের 12 আনা গুনাহ পর্যন্ত মাফ করাইছি, আর একটু সময় যদি অপেক্ষা করতি তাহলে আমি 16 আনা গুনাহ মাফ না কইরা আজকে আমার সেজদাটা আমি তুললাম না, তোর জন্য পারলাম না। কথা শুনে হযরত ওমর হতভম্ব হয়ে গেছে, বলে পাগল রে আমি যে মস্ত বড় অন্যায় করলাম আমি তো বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দে। পাগল বলে মালিকের পক্ষ থেকেই যা হবার তা হয়ে যায়। পাগল এত বড় কথা শুনলাম, যাবার সময় আমাকে একটা ওসিয়ত করবি না? পাগল বলে হ্যাঁ করব। আরে ওমর তুমি যে তোমার আল্লাহর ইবাদত করো, তুমি কি তোমার আল্লাহকে দেখো? হযরত ওমর একটু চিন্তিত, একটু চক্ষু বন্ধ করে ভাবতেছে, ভাবতে 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 তারপরে তার জবাব দিলে হ্যাঁ রে পাগল, আমি যেই মালিকের ইবাদত করি আমি সেই মালিকরে দেখি। পাগল বলে তাহলে তোমার জন্য ওসিয়ত হলো এই যে তুমি তোমার খোদাকেই দেখতে থাকো, জীবনেও তোমার খোদা থেকে, তোমার খোদার চেহারা থেকে তোমার চোখ জানি অন্যত্র না যায়। ভেতরা হলো এই বাবা, যারা দয়াল বাবার গণিসার ভক্ত হয়েছেন, আশিক হয়েছেন, তারা যেন দুনিয়ার অন্য কিছু না দেখে সব সময় দয়াল বাবা গণিসার চেহারাই দেখতে থাকে, চোখ অন্য দিকে না ফেরা। হযরত ওমর বলে পাগল রে এত চমৎকার ওসিয়ত তো আমাকে কোনোদিন কেউ করে নাই, আর একটা ওসিয়ত আমাকে করবি? যা করব। তুমি তো তোমার মালিককে দেখো, তুমি আমাকে জবাব করো তোমার মালিক কি তোমারে দেখে? হযরত ওমরের জবাব দিতে আর ভাবতে হয় না, কয় হ্যাঁ অবশ্যই আমার মালিক আমারে দেখে। কয় তাহলে ইবাদতে এমন ভাবে মশগুল হয়ে থাকো তোমার মালিক যেন তোমার দিক থেকে অন্য দিকে চোখ ফেরাবার সুযোগ না পায়। বাজানো আরে খোদার রহমতার নিয়ামত সহি সত্য ইবাদত করো রে মন, তোতা পাখি পরানো ভরে রশিদ কয়তর কপাল মন্দ, পাগল কয়তর কপাল মন্দ, জানে জান্না চক্ষু কপাল বন্ধ, কেন জান্না চক্ষু অন্ধ, পীরের সাথে নাই সম্বন্ধ।
পইরা মায়া ছেড়ে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা পীরের কাছে গঙ্গা মহাব্বতের বাগান আপন ঘরে বৈশা যদি চিনিতে চাও আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মুহাব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি একবার দেখিতে চাও মাওলা রে ওরে তারে কি আর পাশরিতে পারে বল না তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ও ভোলা মন ভোলা মন আরে যার মুখ দেখিলে দুঃখ সারে রক্ষাকে না যায় যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় যার মুখ দেখিলে দুঃখ সারে রে ও বাবা রক্ষাকে না যায় যার কথা শুনলেই দুনিয়ার কথা ভুল পড়িয়া যায় তুমি এমন একজন সোনার মানুষ এমন একজন মহামানব এমন একজন খাজা বাবা এমন একজন বড় পীর এমন একজন শাহজালাল এমন একজন বন্ধু এমন একজন কিল্লা বাবা এমন একজন বুরহান বাবা এমন একজন রাহেত আলী শাহ এমন একজন গনিশা বাবা এমন একজন মতিন সারে এমন একজন শুক্কুর সারে এমন একজন কান্দু পাগলা এমন একজন শোভাহান শাহ এমন একজন মাঝ ভান্ডারী এমন একজন বৈরাবরী এমন একজন পাগড়ি মা পাও যদি সংসারে তোমার জীবন তোমার বিলাইয়া দাও জীবন যৌবন জীবন তোমার বিলাইয়া দাও চরণের উপরে আস্তে ধীরে কথার জবাব দিতে হয় এখন নবীদের যুগেও বেলায়েত ছিল তাই আমারে জানাও জানা থাকলে আবুল সরকার সত্য কথা কও কাদের মধ্যে ওই বেলায়েত তখন বাবা ছিল আরে জানা থাকলে সেই কথাটাই আমার কাছে বলো এই কথাটার জবাব বাবা কোরআনের ভিতরে বাবা এই কথাটার জবাব আছে কোরআনের ভিতরে নয়নে লাগে যারে আমাকে 500 টাকা দিয়ে পুরস্কার করেছে আল্লাহর একজন নবী ছিল মুসা নবী ছিল তার নাম
আবার ঠেটা মুসা বইলাও আমরা দলিলে পাইলাম। আল্লাহর সাথে অনেক তর্ক করতো তো, তাই তার নাম ঠেটা মুসা। আসলে কিন্তু সে ঠেটা না, মঙ্গলের জন্যই আলোচনা করত। যিনি যুক্তি জানে তিনি তো যুক্তির সাথে কথা কয় নাকি? মানে আল্লাহর সাথে কেউ তার এত তর্ক বিতর্ক করছে, এত যুক্তির সাথে কথা বলছে, এমন দলিলে পাওয়া যায় না, একমাত্র মুসা নবী ছাড়া নাকি? এই জন্যে মুসা হলো কালিমুল্লাহ, অর্থাৎ মুসা হলো আল্লাহর কালাম। মুসার অবান্তর অবান্তর প্রশ্ন ছিল। কেমন অবান্তর প্রশ্ন? মুসা নবী হাজারো সওয়াল করে, হাজারটা প্রশ্ন করে আল্লাহর কাছে, তারপরে আল্লাহ তার জবাব দেয়। মন মতো না হইলে আবার অন্য কোথাও কয়। মানে মুসা নবীর কথা কইলে আর দিন রাত নাই। আল্লাহরে হঠাৎ করে মুসা নবী কয়, আল্লাহ তোমার একটা নতুন প্রশ্ন করুম। কয় কি প্রশ্ন? কয় তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম, আমার কাছে তুমি কি চাইতে? এটা কও। দেখেন কথাটা কি? আল্লাহরে কয়, আল্লাহ তুমি যদি আল্লাহ নয় মুসা হইতে, আর আমি মুসা যদি মুসা নয় আল্লাহ হইতাম, তাহলে তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ কথা শুনে মুসারে কয়, এই মুসা সাবধান, তুই কোনদিন আল্লাহ হইতে পারবি না। যেই নাকি আল্লাহ ধমক দিছে, মুসা আল্লাহর উল্টা ধমক দিছে। ধমকাও কেন? আমি যেমন কোনদিন আল্লাহ হইতে পারব না, তুমি আল্লাহ কোনদিন মুসা হইতে পারবে না। তুমি আর আমি সমান সমান। কি কইবা বলে তো? মুসা মুসা নবী তো এই ধরনের কথা কইতো, এই জন্য তার নাম আবার ঠেটা মুসা। মুসা। কথা তো আসলেই সত্য। সেই মুসা নবী আল্লাহর সাথে এত জব সওয়াল করে, যে আল্লাহরে কয়, আল্লাহ আমার মতো তোমার সাথে এত কথাবার্তা তোমার আরো কোন নবী পয়গম্বর করছে কিনা? আল্লাহ কয় না। কয় তাহলে আমি তো সবচেয়ে জ্ঞানী, আমার চেয়ে জ্ঞানী ধরে এই দুনিয়ায় আর কেউ নাই। নাই। এই যে আমি সবচেয়ে জ্ঞানী, জ্ঞানী কখনো বলে না আমি জ্ঞানী। জ্ঞানী নাকি বাবা? হ্যাঁ। জ্ঞানী লোক কখনো নিজেকে জ্ঞানী বলে না, জ্ঞানী বলে দাবি করে না। যখন মুসা নবী বলছে, আমার আল্লাহ তাআলা বলল, মুসা তুমি তো অবশ্যই জ্ঞানী, কিন্তু তোমার চাইতে আরো অনেক জ্ঞানী আমি আল্লাহ সৃষ্টি করে রাখছি। তুমি মুসা, তুমি কোন সন্ধানী খবরই তার রাখো না। মুসা কয়, আল্লাহ এ খুব আশ্চর্য কথা শুনলাম। আমি তোমার সাথে হাজারটা জব সওয়াল করি, আমি তোমার সাথে কথা বলি, এমন করে কথা কেউ বলে না, তারপরে তুমি আমার সে জ্ঞানী তৈরি করছো। এই জ্ঞানীটা কে? আমি একবার দেখতে চাই। আল্লাহ বলে, মুসা দেখতে চাস? কহা দেখতে যদি চাস তাহলে একটা মাছ ভাজক, একটা কই মাছ ভাজ। একটা কই মাছ ভাইজে আল্লাহ তাআলার নির্দেশে ঝুলার মধ্যে ভইরে ভাজা কই মাছ লিয়ে নদীর পার দিয়ে হাঁটতেছে আল্লাহর হুকুমে। আল্লাহ বলছে, মুসা তোমার এই ভাজা মাছ যখন তাজা হইয়া পানির মধ্যে চলে যাবে, তখন ওই পানির মধ্যে সুড়ঙ্গ রাস্তা হবে। ওই মাছের পিছনে পিছনে গেলে পানির তলদেশে সেই জ্ঞানীকে পাবে, যেই জ্ঞানের সামনে তোমার জ্ঞান কোনো জ্ঞানই না। তো মুসা নবী তো হাঁটতেছে মাছ ভাইজে, যে এক গাছতলা একটু বিশ্রাম করতেছে, যে অনেক হাঁটছি রে ক্লান্ত, সে দেখে কই মাছ তো আর ঝুল্লার মধ্যে নাই, তাজা হয়ে লাফ দিয়ে পানিতে পড়ছে। মুসা নবী পানিতে পড়ছে, আল্লাহর কুদরতে পানির তলদেশে গেছে, গেছে পানির তলে যে দেখে নতুন একটা পৃথিবী। ওইখানেও বালুর চর পইরা রইছে, সবুজ ঘাস রইছে, ওই একটা বৃক্ষের তলে একজন পাগল বইসা রয়েছে। সবাই বলি সুবহান। গেছে পানির তলে, যে দেখে কোন পৃথিবী, একটা নদী, নদীর পারে একটা বৃক্ষ, সবুজ বৃক্ষ, সেই সবুজ বৃক্ষের তলে একটা পাগল বসে রয়েছে। যাই ওই মুসা নবী যে যখন তারা সালাম করলো, আর সে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, তুমি মুসা না? মুসা নবী কয়, হ্যাঁ আমি তো মুসা।
তো আমি তো মুসা, আপনি কি করে জানলেন? আমি তো ছিলাম উপর, আপনি তো পানির তলে, আমি তো পানির তলে এসে আপনাকে পাইলাম। এই দেশে তো কখনো আসি নাই, আপনি কেমনে চিনেন? ওই পাগল বলে তোমার আগে অনেক মুসা আমার সাথে দেখা করে চলে গেছে, আমি ওই ডি শুদ্ধেও চিনি, তোমারে তো চিনি। কঠিন পাগল। বলে যে তাহলে আপনার কাছে আমার মালিক মাওলা পাঠিয়েছে, তার নাম হলো পানির মালিক জিন্দা পীর খোয়াজ খিজির আলাইহিস সালাম। বলে যে আমি আপনার সাথে কিছুদিন সঙ্গ করব, আপনার এই অমূল্য জ্ঞান আমি একটু জানতে চাই, বুঝতে চাই। খিজির আলাইহিস সালাম বলে মুসা, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। কয় আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যা বলবেন আমি শুনবো। কয় তাহলে একটাই শর্ত, কি? আমার কোনো কাজে তুমি কখনো প্রশ্ন করতে পারবা না, বাধা দিতে পারবা না, তুমি খালি দেখবা শুনবা, এতটুকুই তোমার কাম। আমি যাই যাই করি আমার কোনো কাজে তুমি বাধাও সৃষ্টি করবা না, আমাকে কোনো প্রশ্নও করতে পারবা না। কয় ঠিক আছে, আমাকে ধৈর্যশীল পাবেন। কয় তাহলে চলো যাই, আমরা একটু সফর করে আসি। সেই পানির তলদেশে পৃথিবী, ওই পৃথিবী দিয়ে বালুর চর হাঁটতেছে, হাঁটতে 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 পাইছে একটা ছোট নদী, নদীর মধ্যে একটা ডিঙ্গি নৌকা, নৌকা দিয়ে পাড়ি দিন লাগবো, টাকা ছাড়া তো পার করে না। পাগলারে পার করে দিছে, মুসানবীরে পার করে দিছে। নামার সময় নৌকা থেকে আর ওই ব্যক্তির হাতে ছিল একটা লাঠি, ওই আশা বা লাঠি, লাঠি দিয়ে নতুন নৌকারে পার মারছে, পার মেরে মাঝখানে ছিদ্র করে দিছে, একবারে বল কাইয়া পানি উঠতেছে, পানি উঠা নৌকাটা ডুবে গেছে। মুসানবী কয় কামটা তো আপনি ভালো করলেন না, বেটা টাকা পয়সা সারা মগো পার করে দিল, আর আপনি ভালো নৌকাটা তার ছিদ্রি করে বুগলা করে পানি উঠাই দিলেন। এখন গরিব মানুষ, ওর নৌকাটা তলে গেল, কি করে খেবো? তো এটাই চালান। খিজির আলাইহিস সালাম বলে মুসা, আমি তো তোমাকে আগেই সাবধান করছিলাম, আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবা না। মুসা বলে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আমি আর প্রশ্ন করব না। কথা আগে বড়, আগে বাড়ছে, বাড়তে 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 যাই দেখলো হাঁটতে হাঁটতে দুইজনের ক্ষুধা লেগে গেছে। কয় ক্ষুধা তো লেগে গেছে, কি করব, খানা টানা বাবু কই? কয় এখানে একটা জমিদার বাড়ির মতো অনেক বড় লোক দেখা যায়, এখানে যায় কিছু খানা টানা চাই। কথা বলতেছি খারাপ লাগতেছে বাবা? খারাপ লাগলে আমি কিন্তু কথা বন্ধ করে দিব। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপনারা সিগন্যাল দিয়েন, আমরা বড়ও বলতে পারি ছোটও বলতে পারি, আপনারা যেভাবে চাবেন সেভাবে বলার চেষ্টা করব। বড় লোকের বাড়ি যে বলে মাগো বাবা গো, কেউ আসনি, আমাগো একটু খানা টানা হবে, আমরা মুসাফির, আমাদেরকে কিছু খানা দাও। আর বলে পত্রিকা পাগল সকালে খানা খানা খারো, কাম করে খেবার পারো না? আসলে আমাকে মধ্যে এই শ্রেণীর এক শ্রেণীর লোক, যাও শরমিয়া কাম কাজ করে খাও। খানা দিল না। বাইরে এসে মুসা কয়, আরে পাগলা, এই খিজির আলাইহিস সালাম কয়, এরে মুসা হাত তুল, আল্লাহর কাছে দোয়া করি। কয় খাইতে দিল না, দোয়া করবেন? কহ এটাই তো ফকিরের কাম, হাত তুলছে আল্লাহ ধনে জনে আরো পরিপূর্ণ করে দেবো, আরো বড় লোক বানাই দেবো। কামটা খুব একটা খারাপ না। গেছে একটা গরিবের বাড়িতে, একেবারে ভাঙ্গা চুইরা ঘর, সেই বাড়িতে যে বলে মাগো কিছু আছে, আমাদের খুব ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত, তাই আমাদের কি কিছু খানা দাও, আমরা মুসাফির। ওই বিটির যা ছিল খানা, নিজে না খাইয়া নিজের খানাটা দুইজনের দিছে, পেট ভরে খাইছে। খাইয়া কয় মুসা, পেট ভরে যখন খাইলাম দোয়া করুন লাগে না? কহ দোয়া তো করুন লাগে। কয় হাত তুল, হাত তুলছে। কয় আল্লাহ এই বাড়ি ঘর আগুন লাগাইয়া পুরা ভালো এক্ষুনি নগো। বাবা এই দোয়া যেই করতেছে মুসা নবী কয় এটা আপনার বিচার হইলো? যে খাইতে দিল না হের জন্য দোয়া করলেন বড় লোক হইব, আর যে পেট ভরে খাওয়াইলো নিজের খানা দিল হের বাড়ি ঘর আগুন দিয়ে পুইরা ছাই বানাই দিব, এই দোয়া করেন কেমন দোয়া? কয় মুসা আগেই না বলছিলাম আমার কোনো কাজে তুমি কোনো বিঘ্ন ঘটাইতে পারবা না, কোনো প্রশ্ন হবে না। মুসা কয় আমার ভুল হয়ে গেছে, আর আর এই কাম করব না।
রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে দেখে একদল শিশুরা খেলাধুলা করতেছে। এর মধ্যে এমন একজন সুন্দর শিশু যার চেহারা নুরানি, যাকে দেখলেই হৃদয়ের ভিতরে মোহাব্বত জাগ্রত হয়। ওই সন্তানটা ওই বালুর চরে খেলতেছে, হাতের আশা দিয়া একটা বাড়ি মাইরা ওই জ্যান্ত শিশুটাকে মেরে ফেললো। আপনার কোন এলেম আমার শিশুর লাগবে না। এইরকম মার্ডার কেসের আসামি খুনির পিছনে ঘুরে আমার কোনো জ্ঞান শিখার দরকার নাই। তো খিজির আলাইহিস সালাম বলে স হলো তিনটা, একটা দন্তের স, আর একটা তালিব বসা, আর একটা পেট কাটা মধ্যাহ্ন স। স হইল তিনটা, তিনবারের পরে আর কোন স নাই নাই। তাই তোমাকে বিদায় হতে হবে। আরে বিদায় তো আমি কি আরো আপনার কাছে থাকুম নাকি আপনার পিছনে? আপনি কামগুলো করলেন কি এটার জবাব দেন খালি। তখন খিজির আলাইহিস সালাম বলে যেই দেশের যে জমিদার, এই জমিদারে অনেক মানুষ, এলাকার সমস্ত মানুষের দাওয়াত করে খাওয়াইবো, তার খানাগুলি নতুন একটা নৌকা খুঁজতেছে, ওই নৌকার মধ্যে খানা পাকাইয়া রাখবো। এই বেচারা গরিব মানুষ মাত্র নৌকাটা বানাইছে নতুন, এই নৌকা নিয়ে গেলে আর তো জমিদার ফেরত দিব না, এই জন্য নৌকার তলায় একটু খুসা মাইরে ছিদ্র করে নৌকাটা ডুবে দিছি। এই নৌকা পাইলেও না, ও একটু তালি মাইরে আবারও ঠিক মতো চইলে খাইতে পারবো, জমিদার নিলে আর তো দিব না, এই জন্য নৌকাটা ছিদ্র করছি। কামটা ভালো করছি না খারাপ করছি? মুসানবী কয় হ, তাইলে তো কামটা আপনি ভালোই করছেন। আচ্ছা, এটা না হয় ভালো করলেন। ওই বেচারি রে আপনি দোয়া করলেন যে খাইতে দিল না, আর যে নাকি আপনারে পেট ভরে আমারে খাওয়াইলো, তার বাড়ি ঘর আগুন লেগে পুড়ে যাব, এরকম দোয়া কেন আপনার? কয় এই জন্য যে ধন সম্পদের পাগল হইয়া দুনিয়াতে সাম্রাজ্য তৈরি করছে, আখিরাতকে নষ্ট করছে, ও ধন দিয়া আর উপর পরিপূর্ণ হোক, পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য যতটুকু আছে ওটুক শেষ হয়ে যাক, আখিরাতে ওর জন্য কোনো সুখ জমা থাকলো না। খাওয়াইলো, তারপরে যে হ্যাঁ বাড়ি আগুন লাগে পুড়ে যায়, এই দোয়া করলেন। ওর পূর্বপুরুষরা ছিল জমিদার, এখন আর এতিম হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা সমস্ত ধন সম্পদ এই ঘরের তলে মাটির নিচে সাতটা কলসে ভরে মাটির তলদেশে যে থুয়ে দিছে, ওরা তা জানে না। ওরা খুব কষ্ট করতেছে, দিন আনে দিন খায়, কোন রকম পায়, কোন সময় পায় না। এইভাবে অনাহারে অর্ধাহারে তাদের জীবন যাপন করতেছে। ঘরটা আগুন লেগে পুড়ে গেলে নতুন করে ঘর করার জন্য যখন খুঁজবো, সাতটা কলস অমূল্য রত্নের পেয়ে যাবে। ওরা এই কালেরও বাদশা, পরকালেরও বাদশা হবে। কামটা কি খারাপ করছি? না না না, এরকম হইলে আপনি কামটা ভালোই করছেন। এই বাচ্চাটা মেরে ফেলেন কেন? খিজির আলাইহিস সালাম বলে ওর বাবা মা খুব নেককার লোক, তারা জান্নাতবাসী হবে, আর সন্তান হলো মা বাবার ওয়ারিশ। দুনিয়াতে কোন নেককার সন্তান যদি রেখে না যায়, তাহলে মা বাবার কবরে আযাব হইতে থাকে। আর যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যায়, ওই সন্তানের আমলনামার কারণে, সন্তানের দোয়া আশীর্বাদের কারণে মা বাবাও কবরে সুখে শান্তিতে থাকে। ওর বাবা মা নেককার, কিন্তু সন্তানটা নেককার না, সন্তানটা বদকার। ও বড় হওয়ার পরে এমন দোষ হবে, ওর কারণে ওর মা বাবা সহ কবরে আযাব পাইতে থাকবে। এই জন্যে ও তো এখন পর্যন্ত ও শিশু, অর্থাৎ মাসুম নিষ্পাপ আছে, বড় হওয়ার পরে দোষ হবে। এই জন্যে ওকে আমি এখানে শেষ করে দিলাম। ও জান্নাতি হবে, ওর মা বাবাও জান্নাতি হবে। মুসা নবী বলে আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে, আমারে আর একটু ক্ষমা করেন, আর কিছুদিন সময় দেন।
খিজির আলাইহিস সালাম বলে আর কোনোদিন সম্ভব হবে না না, তোমার জ্ঞান যতটুকু প্রাপ্ত হওয়ার এটা আমি দিয়ে দিছি। সেই থেকে বেলায়েত প্রাপ্ত হলো ওই খিজির আলাইহিস সালামের কাছ থেকে মুসা নবীও বেলায়েত প্রাপ্ত হয়েছিল। এই তো তাহার কথা জবাব দিলাম তারে, কথা জবাব দিলাম তারে, এই তো তাহার কথা জবাব দিলাম তারে। আরে কি আকাশ শরীতে পারে, আরে কি আকাশ শরীতে পারে। বেতে হলো ব্রহ্মাণ্ড, বেতে হইল ব্রহ্মাণ্ড, লামে হলো মানুষ মানে আদম, ইয়া হলো এই নগদ, তেতে হলো তেলাওয়াত করা, অর্থাৎ নগদ সেই জ্ঞান প্রাপ্ত হইয়া সম্মুখ গুরুর সাধনায় রত হওয়া। এই জন্য এলো বে লাম ইয়া তে, যার নাম হলো বেলায়েত। এই যে গুপ্ত ভেদ, এই ভেদগুলো সম্মুখ গুরুর সাধনার মাধ্যমে জানার নাম হলো বেলায়েত। এই তো ছিল তার কথায়, আর তো কথা নাই। একটা কথায় আমি আসরেতে শুই না ফেলছি ভাই, ওই আমার জানা মতে কোন মরা মানুষের উরস হয় না। উরস হয় কার? জেতা মানুষের, নাকি বাবা কইছে না? আমি ফকির সাহেব আপনার কাছে জানবার চাই একটা কথা, আমি বিশ্বাস করি, আমি কথাটা বিশ্বাস করি, বিশ্বাস কইরে আপনার কাছে জানবার চাই। বেলায়েতের জামানায় গনি শাহ বাবার নাম উরস হয়, রাত আলী শাহ বাবার নাম উরস হয়, শুকুর শাহ বাবার নাম উরস হয়, সব বাবাদের নামে উরস হয়, এটা বেলায়েতের জামানায়। তাহলে এরা মরে নাই, এরা জিন্দা, আলহামদুলিল্লাহ বিশ্বাস করি। আমি খালি আপনার কাছে জানতে চাই কোন নবী রাসূলের নাম উরস হয় না, কারণটা কি? কেন হয় না? তাইলে কি তারা না কইলাম, না কইলাম, ওটা আমার কথা না আর কি, ওটা আমি তো কইতে চাই না, আমার মুখ তো এত খারাপ না, এই জন্য ওই কথাটা আমি কইতে চাই না, এটা আমার ইমান নষ্ট হয়, এই জন্য আমি কথাটা কইতেছি না। যেহেতু আমার ভাইজান কইছে যে কোন মরা মানুষের নাম উরস হয় না, যারা যে তাগুর নামে উরস হয়, তা আমার প্রশ্ন হইল ওলি আল্লাহদের নাম উরস হয়, নবী রাসূলের নামে উরস হয় না, তাহলে কি তারা? এই তো একটা কথা আমি জিগাইলাম তারে, এই তো একটা কথা আমি জিগাইলাম তারে, আরে কি আকাশ শরীতে পারে, 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 আরে কি আকাশ শরীতে পারে। আজকে বাবা একটা কথা তো আমার হয়ে গেল, আমরা দলিল পড়লে এতটুকু জানতে পারি যে নবুয়তের জামানা শেষ, মানে বেড়া দিয়ে থুইছে, আর নবুয়তের নবী রাসূল দুনিয়াতে আসবে না, তাইলে ওটা কিন্তু সীমানা দেওয়া, এর বাইরে আর যাওয়া যাইবো না। আর আমার বেলায়েতের জামানা এই যে চলছে চলছে চলছে, এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আমি খালি আপনার কাছে এই জায়গা থেকে একটা কথা জানতে চাই, নবুয়তের জামানা যদিও শেষ, তারপরেও এই পৃথিবীতে নবুয়ত এখনো বিদ্যমান আছে। আপনি খালি আমারে জানাইবেন যে নবুয়ত কত ভাগ থেকে কত ভাগ আছে, যার কাছে আছে তারা কারা? নবী তো আর নাই, নাকি আছে? নবী তো নাই, তো নবী যদি না থাকে, যার কাছে বর্তমানে নবুয়ত আছে, এটা কত অংশ আছে, যার কাছে যতটুকু আছে তারা কারা, তাগো পরিচয়টা কি?